হ্যালো গাইস, সকলকে স্বাগত জানাই আরও একটি মিনি ব্লগে। সো আজ ছিল অফিস ছুটি, তাই ভাবলাম মায়ের সাথে একটু রান্নাবান্নায় হেল্প করে দিই। বাকি রান্নাবান্না সব হয়ে গেছিলো, চিকেনটাই বাকি ছিল, আর তাই ভাবলাম মাকে আজকে রেস্ট দিয়ে আমি রান্নাটা করে ফেলি। সো এখন চলছে আলু ভাজা, আর আলু ভাজতে ভাজতে আমি একটু নিজেকে দেখে নিলাম। আর আলু ভাজা নামিয়ে ফেলার পর এবার একটু চিকেনটাকে ভেজে নেবো। আমি একটা ব্লগেই দেখেছিলাম চিকেনটাকে এইভাবে ভেজে রান্না করতে, আর সত্যি বলতে তোমরা এইভাবে ট্রাই করে দেখো। মোটামুটি মাংসটা কষানো কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু। আর এই যে গোটা একটা দেখতে পাচ্ছ, ওটা একটা পেঁয়াজ ছিল। আর আমার রান্না মানে গোটা রসুন গোটা পেঁয়াজ আমার রান্নাতে থাকবেই, যেহেতু গোটা রসুন ছিল না তাই একটা পেঁয়াজই দিয়ে দিয়েছিলাম। এখন ঝোলও কমপ্লিট হয়েছে, আর ধনে পাতা ছিল না বলে দিয়েছিলাম দুটো গন্ধরাজ লেবু পাতা। তোমরা এভাবেও দিয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। মাকে বললাম অনেকদিন পর যখন দুপুরবেলা বাড়িতে আছি, তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়াটা ছাদেই হয়ে যাক, সুন্দর রোদ পোয়াতে পোয়াতে। বাড়িতে যেদিনই চিকেন হয়, মায়ের কাছে আমার একটাই আবদার থাকে যে মা কলা পাতা কেটে আনো। কলা পাতায় আমার চিকেন খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও প্লিজ। আর মেনুতে ছিল শাক ভাজা, একটা সবজি ছিল, আর ছিল গন্ধরাজ চিকেন। দারুণ দারুণ। চলো তাহলে চটপট তোমরাও খেয়ে নাও। ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।